সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান নেতৃত্বে একটি দল। তবে অভিযানে কিছু না পেয়ে ফিরতে হয় খালি হাতে। এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালেখির অভিযোগে এবং বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সাইমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া, রিজার্ভের অর্থ তছরূপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। দাবি করছে কর্মকর্তার বদলিতে কাজে কোনো প্রভাব পড়বে না। আমরা আমাদের কর্মকর্তাকে আমরা বলেছি, প্রত্যাহার করেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম যেভাবে আছে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের #1 চয়েস। এদিকে সারা দেশে পৌরসভায় প্রায় 4.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 285টা পৌরসভা যেহেতু আছে, এটা যাচাই বাছাই করে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।